হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন, শুভেচ্ছা। হ্যাঁ ভিউয়ার্স, আমি রয়েছি আপনাদের সম্মুখে ফিশারম্যান বিটি চ্যানেল। আজকের এই ভিডিওটা দেখা যাচ্ছে শাওয়ারিংয়ের মাছের শাওয়ারিং যদি সঠিকভাবে খাওয়ানো না হয়, অতএব মাছের পেটে যদি খাদ্য থাকে, এই ধরনের মাছগুলো আপনার পুকুরে কিংবা বায়োব্লকের ক্ষেত্রে ডেলিভারি পরে মাছগুলো নষ্ট হতে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, তার জন্য এই ভিডিওটা আপনার সম্পর্কে এবং কি প্রতিটা ভিডিওটা দেখবেন এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ ভিউয়ার্স, যে মাছের পেটে খাদ্য বেশি রকম থাকবে, যদি আপনারা বায়োব্লকে কিংবা পুকুরে ছাড়েন, তাহলে সেই ক্ষেত্রে মাছের শরীরে এবং কি দাগ থাকিবে। তার জন্য রয়েছে আপনার 3 দিন অথবা 4 দিন পরে মাছের শরীরে ইনফেকশন এবং কি দাগ চলে আসলে তাহলে আপনার সাথে সাথে ওষুধ ব্যবহার করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, মাছটা নিতে হবে। মাছের পেটে যদি খাদ্য না থাকে, অতএব যে মাছগুলো সম্পূর্ণটা জর্জরা থাকে, ইনশাল্লাহ আপনার পুকুরে কিংবা বায়োব্লকের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না। তার জন্য রয়েছে প্রতিদিনের খাদ্য আপনারা প্রথম থেকে এবং কি শেষ পর্যন্ত খাদ্যটা দিবেন, প্রতিদিন 2 বেলা করে যাবে। বেশ, খাদ্যটা অল্প অল্প করে দিতে হবে। তার মাধ্যমে রয়েছে মাছের যখন সাইজে বড় হবে, তাহলে খাদ্যর পরিমাণটা আপনারা আরও দ্বিগুণত্ব করে বাড়িয়ে দিবেন। তার জন্য রয়েছে হিসাবটা বরাবরের মতন, সেইটা হলো আপনার প্রতিটা মাছ এবং কি যে চাষ সম্পর্কে বিস্তারিতভাবে জানুন। মাছের যদি কোনো একটা ধরনের আঘাত থাকে, তাহলে সেই ধরনের আপনারা ওষুধটা সাথে সাথে ব্যবহার করবেন। যদি একটা মাছের সমস্যা দেখেন, অবশ্যই আপনার সবটি মাছের সমস্যা হতে পারে। তার জন্য রয়েছে আপনারা খাদ্যর পরিমাণটা কীভাবে দেবেন। খাদ্যর পরিমাণটা যদি আপনার 10,000 মাছ ছাড়েন, প্রতিদিনের খাদ্য যদি আপনার 800 থেকে 900 গ্রাম যায়, তাহলে আপনার 1 সপ্তাহ পরে সেই খাদ্য যাবে 1200 গ্রাম, অতএব 1.5 কেজি পরিমাণ যেতে পারে। তার জন্য রয়েছে খাদ্যর পরিমাণটা 2 বেলা করে দিবেন, সকালে অতএব সন্ধ্যায় সময় খাদ্যটা দিয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, মাছগুলো আপনাদের হাত দিয়ে দেখাই দিচ্ছি। এখানে মাছের সাইজ রয়েছে 19-20-এর মাধ্যমে। তার জন্য রয়েছে মাছে 20-20 সাইজ করার জন্য যে বড় মাছটা রয়েছে, সেই মাছটা আলাদাভাবে গ্রেডিং করলে তাহলে ইনশাল্লাহ মাছটা 20-20 হবে। হ্যাঁ ভিউয়ার্স, এইভাবে আপনারা চাষ করুন। অতএব আরও ভালোভাবে জানার জন্য তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন। যারা গুলশা মাছের ক্ষেত্রে অনেকটা ব্যাপক রয়েছেন এবং কি বেপরদায়ী, যারা মাছগুলো নিয়ে অনেক সমস্যায় ভুগছেন, সাথে সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নেন কী ওষুধ ব্যবহার করলে আপনারা ভালো ফলন পেতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, ফিশারম্যান বিডি চ্যানেল, এই চ্যানেলটির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আমাদের ভিডিওটা পাশেই থাকুন।